এই যে মামার মেয়ের শাঁখা পরানো তো হয়ে গেছে, এরপরে জল তুলতে যাওয়া হবে, মানে যেটাকে আমরা বলি ওই গঙ্গা পূজা করে গঙ্গা থেকে জল আনতে। এখানে কাছাকাছি তো কোনো নদী নেই, তার জন্য কোনো একটি প্রতিষ্ঠিত পুকুর থেকে ওই জলটা তুলে ওই জল দিয়েই কনেকে চান করানো হয়। এটা হচ্ছে আমাদের নিয়ম। তো চলুন ওই পুকুরে যাই। এই যে পুকুরে চলে এসেছি। এটা অনেক পুরনো প্রতিষ্ঠিত পুকুর। পুকুরটা এখন সেভাবে পরিচর্যায় নেই, কিন্তু তবুও কোনো যখন শুভ কাজে জল লাগে তখন এই পুকুর থেকেই জল নেওয়া হয়। এই যে দেখতেই পাচ্ছেন কচুরিপানায় ভরে গেছে পুকুরটা। এখন এই মামি এসে গেছে, মামি করছে ওর গঙ্গা পূজা করে। এই শুরু হয়ে গেছে। এই যে দেখুন পুকুরটায় কচুরিপানা একদম ভরে গেছে। ওইদিকে একটি ঘাট করা আছে আর এদিকে একটা ঘাট আছে। এদিকটা আমাদের সামনে হয়, তাই আমরা এদিকে এসেই জল তুলতে এসেছি। এইখানে যে বরণ করবে সেই গঙ্গা মাকে প্রথমে স্নান করে তারপরে গঙ্গা পুজো করে ওখান থেকে জল তুলতে হয়। এই যে গঙ্গা পুজো হয়ে গেছে এবং গঙ্গাকে নেমন্তন্ন করাও হয়ে গেল সঙ্গে সঙ্গে। এবারে জল নিয়ে এই যে গিয়ে এবার এই জল দিয়েই মেয়েকে চান করানো হবে। তো চলুন তারপরে কি হয় দেখা যাক। এই যে চলে এসছে, এবার আমরা বাড়ির পথে যাব, তারপরেই হবে গায়ে হলুদ শুরু। ধন্যবাদ।